আসসালামু আলাইকুম। শানুস মিনি ওয়ার্ল্ড থেকে আমি শানু ঢাকা থেকে বলছি। সংসারে ছোট বড় অনেক রকমের কাজ থাকে, তো আমরা গৃহিণীরা দেখা যায় যে কাজের বুয়াকে দিয়ে বড় বড় কাজ যেগুলো সেগুলো করিয়ে নেই, মানে একটু ভারী কাজ যেগুলো, যেমন ঘর মোছা, কাপড় কাচা, থালাবাটি ধোয়া, অন্যান্য যেসব কাজ থাকে, সবজি কাটানো, সবগুলো করে নেই। কিন্তু সংসারের ছোট ছোট কিছু কাজ থাকে যেগুলো আমাদের করতেই হয়, আর এই ছোট্ট ছোট্ট কাজগুলোই আমি একা হাতে কিভাবে করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রিন্স বাজার থেকে ডিম নিয়ে এসেছে, তো একটা ডিম ফেটে গিয়েছে। এর আগে যতবার ডিম এনেছে প্রিন্স থেকে, এই প্যারাগনের ডিমগুলো ওরা 2 ডজন করে প্যাকেট করতো, দেখতাম যে প্রত্যেক প্যাকেটেই দেখা যেত যে একটা করে ফাটা থাকে। তো এইবার আবার 1 ডজন করে করেছে, যার জন্য ডিমগুলো ভালো আছে। শুধু একটা প্যাকেটের একটা ডিম নষ্ট হয়েছে। আর আমার 4 ডজন ডিম এনেছে, একবারে বেশি করে যেহেতু আনে, অনেক সময় 6-7 ডজন করেও আনে, তো অত ডিম আনলে দেখা যায় ফেটে যায়। আর যেহেতু গরম পড়েছে অনেক, এই জন্য আমি ডিমগুলো ফ্রিজে রাখলাম, না হলে কিন্তু ডিম নষ্ট হয়ে যাবে। খাওয়ার শেষে টেবিলটা ক্লিন করে নিব, তো তার আগে টেবিলে যে সব জিনিসগুলো আছে এগুলোও একটু মুছে নিব। গাছের পাতার উপরও কিন্তু ধুলা পড়ে থাকে, তো এগুলো আমি মুছে নিলাম। যেহেতু কাজের সুবিধার্থে আমি কিছু কিছু জিনিস টেবিলেই রেখে দিয়েছি, তোকমা, চিয়া সিড, খেজুর, তারপরে হচ্ছে ট্যাং, রুয়াবজা, এগুলো আমি এখন পর্যন্ত টেবিলেই রেখেছি, কেননা বাচ্চারাও এখন প্রচণ্ড গরম পড়েছে, যেহেতু বাচ্চারাও যেন নিয়ে বানিয়ে খেতে পারে। চিনি, এটাও আমি এখানেই রেখে দিয়েছি। তো এগুলো কিন্তু মুছে রাখতে হয়, না হলে ধুলা পড়ে যায়। তো টেবিল পরিষ্কারের সাথে সাথে এগুলোও আমি পরিষ্কার করে নিলাম। রোজা থেকে ফিল্টারের পানি তেমন একটা খাওয়া হয় না। এখানে পানির পাম্প থেকে মানে ডিপের পানিগুলো নিয়ে আসে, তো এরকম গ্যালনে করে নিয়ে আসে। তো এই পানিগুলোও কিন্তু আবার বোতলে ঢেলে রাখতে হয়। খাবার পানি রাখার বোতলগুলো আমার আলাদা, আর এই বোতলগুলোতে পানি ভরছি, এগুলো আমি ফ্রিজে রাখবো। এই জন্য, যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, সবারই দেখা যায় যে একটু ঠান্ডা পানি খেতে হয়, না হলে কিন্তু ভালোও লাগে না। এত গরমে দেখা যায় একটু ঠান্ডা পানি খেলে কিছুটা হলেও স্বস্তি মেলে। তো টেবিলটা আমার গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন অন্যান্য কাজ করব। এই যে এখানে থালাবাটি আমি জমিয়ে রেখেছি, এগুলো কিন্তু আমি ধুবো না, এগুলো সকালে বুয়া এসে ধুবে। এখন আমার আর তেমন কোনো কাজ লাগবে না এই সিঙ্কের এখানে, এই জন্য থালাবাটিগুলো সিঙ্কের মধ্যেই দিয়ে রেখেছি, না হলে গুছিয়ে এক পাশে রেখে দেই যদি আমার সিঙ্কে কাজ থাকে। আর এখন যেহেতু রাতের বেলা, সকালে উঠে আমাকে ভাত রান্না করতে হবে আর নাস্তাও রেডি করতে হবে, যেহেতু আমার হাজব্যান্ড অফিসে খাবার নিয়ে যাবে। তো আমি সব সময় ভাতের চাল রাতের বেলায় ধুয়ে রাখি, এই ঘুমাতে যাওয়ার আগে, হয়তো 11টা 11:30টার দিকে এভাবে ধুয়ে রাখি, অথবা যদি আরও আগেও ঘুমাতে যাই তো তখনই আমি ধুয়ে রাখি। 10টার দিকে ঘুমাতে গেলেও তখনই ধুয়ে রাখি। গরম শীত সব সময় এরকম ধুয়ে রাখি, এতে কিন্তু কোনো সমস্যা হয় না। আর এখন যেহেতু বাচ্চাদের স্কুল খুলেছে, স্কুল অনেক সকালে, 7টার আগেই বাসা থেকে বের হয়ে যেতে হয়, তো এতগুলো কাজ করে কিন্তু সময় হয় না, যার জন্য রাতেই কিছু প্রস্তুতি নিয়ে রাখি। আর এখন বিছনা রেডি করে দিয়েছি, ওরা ঘুমাবে, আমরা সবাই ঘুমিয়ে যাব। তো বিছনা রেডি করার পরে, যেহেতু আমার বাচ্চা আছে আরও, ওরা বাসায় খুব ময়লা করে ফেলে, তো আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি রাতের বেলা। আর এরকম যদি ময়লা থাকে নিজের কাছে তো ভালো লাগেই না, আর হচ্ছে তেলাপোকা হয় কিন্তু এরকম, যেহেতু বাচ্চা মানুষ, ওরা খাবার দাবারও হয়তো অনেক সময় ফেলে যেখানে সেখানে, এই জন্য একটু ঝাড়ু দিয়ে রাখছি। আর এখন রাত 2টা বাজে, 2টার সময় ওদের ক্ষুধা লেগে গিয়েছে, ওদের ঘুম পাচ্ছিল না, তো ওরা বলল যে কিছু একটা খাবে। তো আমি বললাম যে আসো তাহলে ব্রেড আর বাটার তোমাদেরকে দেই। বাটার ফ্রিজ থেকে বের করেই কিন্তু ব্রেডের উপর দিলে এটা ভালো মতো লাগতে চায় না, তো আমি ছুরি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে কিন্তু লাগিয়েছি, এতে করে খুব সহজেই কিন্তু বাটারটা ব্রেডে লেগে গিয়েছে। এটা হচ্ছে আগের দিনের ভিডিও ছিল,
আর এতক্ষণ যেটা দেখিয়েছি এটা ছিল পরের দিনের। আগের দিনের ভিডিওটা পরের দিন দেখানোর একটা কারণ, এখানে যেহেতু প্রথমেই আমি বাচ্চাকে চুল কাটাতে নিয়ে এসেছি, এখান থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো এই ধরনের ভিডিও যদি ব্লগের শুরুতেই দেই তাহলে আমার জন্য একটু সমস্যা, এই জন্য এইভাবেই ভিডিওটা সাজিয়েছি। তো চুল কাটাতে নিয়ে এসেছি ছেলেকে সেলুনে, সাথে কিন্তু ওর বাবাও আছে, বাপ ছেলে মিলে চুল কাটাতে এসেছে। এই যে ছেলের কিন্তু চুল কাটানো হয়ে গিয়েছে, ও বসে আছে ছোপায়। আর ওর বাবার চুল কাটানো এখনও শেষ হয়নি, তার এখনও চুল কাটানো চলছে। কিচেনে আমার মশলার কৌটাগুলো বেশ খানিকটা তেল চিটচিটে হয়ে গিয়েছিল, তো এগুলো আমি ক্লিন করে নিয়েছি। র্যাকটা আর ক্লিন করিনি, কারণ এই র্যাকটা আমার অনেকটাই নষ্ট হয়ে গিয়েছে, এগুলো আমি চেঞ্জ করে ফেলবো, আরেকটা র্যাক কিনবো। এই জন্য আর এটা পরিষ্কার করিনি, এই কৌটাগুলোই মুছে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। তো এগুলো এখন আমি যেটা যেখানে ছিল এখানে রেখে দিব। আর আমি সবসময় তেলের এই ট্রেটার মধ্যে একটা করে টিস্যু অথবা পেপার বিছিয়ে দেই, এতে করে কিচেনের সব জায়গা কিন্তু তেল চিটচিটে হয় না। কারণ আমি তেলের এই জারগুলো ইউজের শেষে এইখানেই রেখে দেই, এই নির্দিষ্ট জায়গাতেই রাখি। তো আমার গুছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। সুন্দর করে যে গুছিয়েছি তা কিন্তু না, জাস্ট একটু গুছিয়েছি 2-1 দিনের মধ্যেই, যেহেতু আমি র্যাক কিনবো এই জন্য আর ভালো মতো গুছালাম না। আর আমার ওয়াশরুমের দরজাগুলো যেহেতু প্লাস্টিকের, তো এই দরজাগুলো আমি গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। হঠাৎ করে কেন যেন মাথায় আসলো যে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করি, এতে করে পরিষ্কার করতেও সুবিধা হবে আর ভালো মতো পরিষ্কারও হয়ে যাবে। তো পরিষ্কার করেছি, ভালোই পরিষ্কার হয়েছে, কিন্তু না হলে সাবান দিয়ে পরিষ্কার করতে একটু ঝামেলা হয়, তাই এরকম করে পরিষ্কার করে নিলাম। আর এরপরে কিন্তু রান্না বান্না করেছিলাম, আমি রোজা রেখেছিলাম, এই জন্য এখানে ছোলা ভুনে নিয়েছি। আর এখানে পাকা কলা রান্না বসিয়েছি চিংড়ি পেস্ট দিয়ে। রান্না করা কলাই ওটা পেকে গিয়েছে, তো ওইটা আর ফেলে না দিয়ে রান্না করছি। একটু মিষ্টি মিষ্টি লাগে, কিন্তু খেতে খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর এখানে রান্না করেছি ধুন্দল আর হচ্ছে আলু দিয়ে। এই তো আমার আজকের দিনের রান্না বান্না। আর আমি রান্না বান্না শেষ করে ফেলেছি, তারপরে ফোন এসেছে যে বাসায় একজন মেহমান আসবে। মেহমান বলতে আমার বোনের হাজব্যান্ড, মানে দুলাভাই আসবে। তো তখন আবার তাড়াহুড়া করে আমি শুটকি মাছ রান্না করে নিয়েছি, আর এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছি। রোজা রেখেছিলাম বলে একটু বিকালের দিকেই রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। তো তারপরেই ফোন আসার পরেই এগুলো রান্না করে নিয়েছি, বেগুন ভাজি করেছি। এই তো, আর কিছু রান্না ফ্রিজে আছে।